আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা কোনো ধর্ম ব্যবসায়ী পুরোহিত নন। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা কোনো রাজনৈতিক নেতা ছিলেন না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর মনোনীত একজন সত্যনিষ্ঠ মহামানব, যিনি জীবনে মিথ্যা কথা বলেননি, যার সমস্ত সম্পদ উৎসর্গ করে দিয়ে গেছেন মানবতার কল্যাণে। গত সরকার শত শত একর জমি একোয়ার করে নিয়েছেন, দখল করে নিয়েছেন সেই পন্নী পরিবারের। বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে এই পরিবারের ভূমিকা অবিস্মরণীয়, ইতিহাসের পাতায় পাতায় লিখিত আছে। কাজেই হিজবুত তাওহীদকে অবজ্ঞা করার, অশ্রদ্ধা করার, ছোট করে দেখার কোনো সুযোগ কারোই নাই। গোড়াতেই আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দিয়েছেন আমাদেরকে। হিজবুত তাওহীদ, তোমরা আল্লাহর শুকর আদায় করিও। তোমরা যখন মানুষের সামনে কথা বলবে, বুক টান টান করে কথা বলবে, মাথা উঁচু করে কথা বলবে। হিজবুত তাওহীদ কোনো রাজনীতি করেছে? কোনো অর্থ পাচার করেছে? কোনো দুর্নীতি করেছে? কোনো মিথ্যাচার করেছে? কোনো গুজব রটনা করেছে? কারো বাড়ি ঘরে হামলা করেছে? কাউকে আক্রমণ করেছে? তাহলে এই সমাজে সভ্যভাবে বসবাস করার একমাত্র অধিকার হিজবুত তাওহীদের রয়েছে। অন্যায়ের কাছে মাথা নত করবে না, কথা বলবে বাঘের মতো, হুঙ্কার দেবে সিংহের মতো। তাহলে তুমি প্রমাণ হবে আল্লাহর মনোনীত ইমামের অনুসারী। কোনোদিন মাথা নত করবে না, কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর একটা কথা আমি বলে যাই, যদি কোনোদিন কাফের, মুশরিক, মুনাফিক, ইসলাম বিদ্বেষী বাহিনীর মোকাবেলা করতে যাও, কোনোদিন পিঠ দেখাবে না, পিছপা হবে না। একজন হলেও কোনোদিন পিছপা হবে না, পিঠ দেখাবে। আল্লাহ রণাঙ্গনে শহীদ হব, কোনোদিন পিঠ দেখাবো না, রণাঙ্গন থেকে পালিয়ে যাব না। আমার শাহাদাত কবুল করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, উগ্রবাদের নিপাত যাক। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়। মিয়ানমারে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, উগ্রবাদ নিপাত যাক।